আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। দেখুন, রান্নাবান্না শুরু করলাম, প্রতিদিনকার কাজ। মাছ বোনা, ভাত, এক চুলায় মাছ ভাজতেছি আর কি, আর ভাত বসালাম। এই যে, আর বাহিরে দেখলাম কি অবস্থা, দেখলাম যে বাহিরে প্রচুর রৌদ্র পড়তেছে, কারণ এখন বৈশাখ মাস, রৌদ্রের তাপ প্রচুর। পাকের রুমে থাকাই যায় না, অনেক কষ্ট করে রান্না করতে হয়। বাহিরের থেকে প্রচুর তাপ আসে, অনেক গরম। এই তো রান্না করতেছি, বাহিরে দেখলাম কি অবস্থা। তো এখন এই যে ভাত বসালাম, মাছ ভাজতেছি। সবাই আমার চ্যানেলটাকে বেশি বেশি সাপোর্ট করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটাকে। আমাদের জন্য সবাই দোয়া করবেন আর শেয়ার করবেন। আমার চ্যানেলটাকে বেশি বেশি করে শেয়ার করবেন। এই যে দেখুন, আমার ভাত রান্না হয়ে গেছে প্রায়। ভাত ভাত কুমড়ো ভাজি আর হলো মাছের ঝোল করলাম, কারণ গরম পড়তেছে, বাচ্চারা কিছু খেতে চায় না। এজন্য হালকা কিছু রান্না করলাম আর কি। মানে ভারী কিছু খেতে চায় না, হালকা কিছুই খেতে চায়। কারণ এখন সিজন চেঞ্জ, তারপর আবহাওয়ার পরিবর্তন, সব কিছু মিলিয়েই বাচ্চারা তেমন একটা খেতে চায় না। এই যে মাছ বোনা রান্না করলাম, কুমড়া ভাজি, আর আজকে ভাত। আজকে 2 তরকারি, কারণ প্রচুর গরম পড়ে, বাহিরে প্রচুর রৌদ্র, বাচ্চারা কিছু খেতে চায় না। এই জন্য রান্না করলাম মাছের ঝোল আর কুমড়ো ভাজি, আর এদিকে ভাত। এখন প্রচুর রৌদ্র পড়তেছে বাহিরে, অনেক কড়া রৌদ্র। ওই যে দেখুন, গাছে ছোট ছোট কাঁঠাল, কি সুন্দর। আর এদিক দিয়ে আমার রান্না হচ্ছে। এই যে গরম পড়তেছে, এই জন্য শরবত বানাচ্ছি। এখন দুপুর 12টা। লেবু দিয়ে শরবত, প্রচুর গরম পড়তেছে, এজন্য শরবত বানাচ্ছি বাচ্চাদের জন্য। লেবুর শরবত গরমে দিয়ে খেলে শরীরটা অনেক ঠান্ডা হয়ে যাবে, সাথে একটু ঠান্ডা পানি দিলে আরো একটু ভালো। প্রত্যেক দিনই শরবত বানানো হয় লেবুর। ওর বাবাই বাসা থাকলে ওর বাবাই বানায়, এখন আমার উপরে দায়িত্ব, আমি বানিয়ে দিচ্ছি এখন। গরম পড়লে শরবত বানাইতেই হয়।
গরমে দিয়ে বাচ্চারা শরবতটা পছন্দ করে প্রচুর। শরবত বানালাম, এখন ফ্রিজে রাখবো, 5-10 মিনিট পরে বাচ্চাদেরকে খেতে দেব। ছেলে মাদ্রাসা থেকে আসছে, তার বাড়ি কাজ করছে কিনা SW ওগুলা চেক করতেছি আর বাড়ি কাজ করাইতেছি। উপরে ভালো করে সুন্দর করে লেখো। এই যে আমার ছোট্ট ছেলে, হ্যাঁ আমার কুন্নু, এটা আমার কুন্নু। এ তালহা, তালহা, এই যে তালহা, তালহা, এটা আমার ছোট্ট পুচকে ছেলে। সবাই আমার এই ছেলেটার জন্য দোয়া করবেন। ও একটু অসুস্থ না বাবা, তুমি অসুস্থ না তালহা? এই তালহা, পারদিন আহমেদ তালহা, তালহা, এই যে আব্বু, ঠিক করে বাড়ির কাজ করো। ডিস্টার্ব করো না, বাইকে ডিস্টার্ব করো না। ও তালহা, এদিকে তালহা, এই যে এদিকে তালহা, দুষ্টামি করে না, করে নিতাম সারাক্ষণ। এই তো বিকালবেলা তরমুজ, আমার হাজবেন্ড আসার সময় তরমুজ নিয়ে আসলো। এই যে বিকালবেলা ছেলেদেরকে তরমুজ কেটে দিচ্ছি বিকালবেলা নাস্তা খাওয়ার জন্য। তরমুজ কেটে এখন ফ্রিজে রাখবো, ঠান্ডা হলে তারপর ওরা খাবে আর কি। এজন্য ছোট ছোট টুকরো করে তরমুজগুলা কেটে নিচ্ছি, ফ্রিজে রাখবো। এই জন্য আস্তে আস্তে, বড় ছেলে পাশে ছিল, ওর সাথে গল্প করতেছি। আর এই যে তরমুজগুলা আমি আস্তে আস্তে বসে বসে ছুরি দিয়ে কেটে রাখি ফ্রিজে ঠান্ডা হওয়ার জন্য, কারণ আমার বাচ্চারা ফ্রিজে ঠান্ডা হলে তরমুজটা খেতে পছন্দ করে। এই জন্য ওদের জন্য কেটে কেটে ছোট টুকরো টুকরো করে রাখতে হয়। মেজো ছেলে আবার অন্যরকম, ও আবার ওই যে বাকলা সহ দিলে ওটা দিয়ে কামড়িয়ে কামড়িয়ে খায়, ওর আবার এটা পছন্দ, একজনের একটা পছন্দ, ওর পছন্দ এটা আর কি। ওই যে চাঁদের থেকে কাপড় চোপড় এনে এই যে বালতির ভিতরে রাখলাম, এগুলো এখনো গোছানোর সময় পাই নেই। ওই যে দেখুন ছোট্ট পুচকে কি করতেছে, বাবা এদিকে আসো। এই যে মেজো ছেলেকে পড়াচ্ছি, পড়তে বসালাম। বাহিরের দেখুন অন্ধকার পুরো। এই যে আমার ছোট্ট পুচকে দুষ্টামি করতেছে। এই তুমি দুষ্টামি করো মা, দুষ্টামি করো মা, ভাইয়া পড়তেছে। হ তুমি পড়বা, পড়বা, হ্যাঁ ও পড়বে, তুমি পড়বা, আচ্ছা আচ্ছা পড়বো, হ্যাঁ লেখো। তালহা পড়বে,
হ্যাঁ, ভাইয়ের সাথে পড়বে তালহায়, ভাইয়ের সাথে পড়বা। ও মা, মা, মা। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, তুমি পড়িও। আম্মু, আম্মু, আম্মা, আম্মা। হ, তোমার বই কোথায় রে? তালহার বইটা কোথায় রাখলাম? এই যে আমার ছোট ছেলে পড়বে, এই জন্য ভাইয়ের পেন্সিল, খাতা, রাবার সব নিয়ে যাচ্ছে, ভাইয়ের সাথে পড়বে। আমরা পড়ার সময় হয়েছে, যখন পড়ার সময় হইব তখন বলবেন আমি পড়বো না, ভাইয়ের না তারা পড়ার লাইগে তাড়া দেওয়া লাগবো। লেখো। এই যে আমার ছোট্ট বাবা, পড়বা তুমি, পড়বা। মা, এ মা, এই যে মা, এই যে তুমি লেখো। এই যে দেখুন, আমার কাছ থেকে পেন্সিল নিছে, পেন্সিল নিয়ে এখন উনি লিখবে। তো আজকে পুরা দিন কি কি করলাম না করলাম সবই আপনাদেরকে দেখালাম। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।